ভারী বৃষ্টি না হলেও ঢলের পানিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওর অঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি। এতে চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কৃষকরা। এছাড়া দেশের অন্যান্য প্রান্তেও বেশ কিছু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সুনামগঞ্জে বৃষ্টি না হলেও ঢলের পানিতে নদী ও হাওরে পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঢল অব্যাহত থাকায় সুরমা ছাড়াও কুশিয়ারা, নলজুর, পাইলাই, জাদুকাটা, খাসিয়ামারা, বৌলাই সহ জেলার প্রায় সব নদীর পানি বাড়ছে। এসব নদীর পানি হাওরে ঢুকে জমির ধান তলিয়ে যাচ্ছে। ধান নষ্ট হয়ে যাইতেছে বাড়িতে, ধান ব্যাপারী নেয় না, ধান গেড়ে আসতেছে। কৃষি বিভাগ বলছে এখনো হাওরের প্রায় অর্ধেক ধান মাঠে রয়েছে। এবার জেলায় 137টি হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। নেত্রকোনার প্রধান নদ নদীগুলোর পানি হু হু করে বাড়ছে। এর মধ্যে দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ইতিমধ্যেই তলিয়ে গেছে হাওরের 2000 হেক্টরের বেশি ফসলি জমি। ঝাঞ্ঝাইল এলাকায় কংস নদীর পানি এরই মধ্যে বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা এই জমি কাটতে পারি নাই, কেউ 8 কাড়া, কেউ 4 কাড়া, কেউ 1 কাড়া কাটছে, আর সব চলে গেছে। কিশোরগঞ্জের হাওর এলাকায় এবছর 1,04,800 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত মাত্র 51% ফসল কাটা সম্ভব হয়েছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে অবশিষ্ট ফসলের একটি বড় অংশ পানির নিচে তলিয়ে গেছে। এদিকে ক্ষতিগ্রস্ত ফসলি জমি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। রংপুরের পীরগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রায় 500 একর জমির ধান তলিয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন 1000-এরও বেশি কৃষক। এছাড়া সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। সিরাজগঞ্জ 24 ঘন্টায় জেলার কাজীপুরে স্টেশনে 29 সেন্টিমিটার এবং সিরাজগঞ্জ স্টেশনে 70 সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। চ্যানেল 9 নিউজ ডেস্ক।